চলে এলাম তোমাদের সাথে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কিছু ভিডিও শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কীর্তন শুরু হয়ে গেছে। শুনলাম ভোর থেকেই কীর্তন শুরু হয়ে গেছে। এখানে আমার দাদুকে কৃষ্ণ সাজানো হয়েছে। আমার দাদু আমার এবং আমাদের সকলের খুবই প্রিয়। এই মানুষটির জন্যই এই অনুষ্ঠানটি আজ সকলের সামনে। দাদুর খুব ইচ্ছা ছিল বাড়ির সামনে একটি মন্দির করবে এবং সেটি শুধু ব্যক্তিগতভাবে বাড়ির লোকেদেরই নয়, গ্রামের সকলের নামে করবে। আর এই কটা দিন হৈ হৈ করে সবাই কাটাবে। তো যাই হোক, পরের দিন সকালে খাওয়ার এখানে এসে দেখি রান্না বান্না চলছে, আর কিছুক্ষণ পর থেকেই খাওয়া দাওয়া শুরু হবে। তোমাদের মধ্যেও কি এমন কেউ আছো যাদের বাড়ির কাছে এমন সুন্দর অনুষ্ঠান হয়? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো পার্সোনালি এরকম অনুষ্ঠান খুব ভালো লাগে। এদিকে সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার শুরু হবে লীলা কীর্তন। লীলা কীর্তন আমার তো খুবই পছন্দের, তোমরাও একটুখানি দেখে নাও। তাহলে বলো কেমন লাগলো লীলা কীর্তন? হয়তো একটু খারাপ লেগেছে, যেহেতু কোনো রকম সাউন্ড ছিল না লীলা কীর্তনের যে অরিজিনাল ভয়েসটা। তো সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কপিরাইট চলে আসবে, তো ওই জন্য আমি সাউন্ডটা ইউজ করতে পারিনি। এদিকে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আর দেখেছো সবাই কেমন মেতে উঠেছে সন্ধ্যা আরতির নৃত্যে। এরপর সমস্ত গ্রামবাসীও এই তালে তাল মেলাবে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা খুব এনজয় করছো, তাহলে চুপচাপ বসে আছো কেন? ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আমরা সবাই অপেক্ষা করে থাকি কখন সন্ধ্যা আরতি হবে। আমরা সবাই মিলে একসঙ্গে মেতে উঠব সন্ধ্যা আরতির নৃত্যে। সবাই মিলে আমরা মন্দিরের দিকে তাকিয়ে দু চোখ ভরে দেখি সন্ধ্যা আরতি, আর তার সঙ্গে দুহাত তুলে নাচতে শুরু করে দিই। এই মুহূর্তটা সামনে থেকে দেখতে সত্যিই খুব ভালো লাগে। সন্ধ্যা আরতিতে যতক্ষণ না সবাই দুহাত তুলে নৃত্য করবে, ততক্ষণ কিন্তু সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয় না। আর যাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ নাচ করতে, প্রত্যেকেই মোটামুটি নাচ করতে খুব ভালোবাসে। ওই জন্যই আরও বেশি এগিয়ে আসে নাচ করতে। আমাদের তো ভীষণ ভালো লাগে এই সময়টা। আমরা খুব মজা করি সবাই মিলে, যে যেরকম পারে সে সেভাবেই নাচে অংশগ্রহণ করে। এখানে আমাদের পরিবারের সবাই মিলে খুব আনন্দ করে। দেখতেই পাচ্ছ ওইদিকে আমার বাবা চলে গেছে। আমি ছোটবেলা থেকে সেভাবে কখনোই আমার বাবাকে দেখিনি নাচ করতে, কিন্তু এই অনুষ্ঠান আসলে দেখি বাবা যেন কেমন আপন মনে নাচ করতে থাকে। এই দৃশ্যগুলো সত্যি কখনো ভোলার নয়। ঠাকুরের কাছে একটাই কামনা, এরকম মুহূর্ত যেন বারবার ফিরে আসে। আর এদিকে শুরু হয়ে গেছে রাসলীলা। জানো তো, রাসলীলা রাত 12টার পর হয়। আর আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে রাসলীলা দর্শন করি। সামনে থেকে কৃষ্ণ ও রাধাকে দর্শন করি। কিছুক্ষণ মন দিয়ে রাসলীলা দেখার পর যেন মনে হয় আমরা সত্যিই বৃন্দাবনে বসে আছি এবং স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা আমরা সবাই মিলে দর্শন করছি। মন থেকে এমনই একটা অনুভূতি হয়। তাহলে তোমরাও আমার সাথে রাসলীলা দর্শন করে নাও।
কেমন লাগলো বলো রাসলীলা? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এই অনুষ্ঠানের তৃতীয় দিনের ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।